তো আসতে হবে না জোরে হবে? তো বলেন তো, বিশাল আকাশ কার, জমিন কার, আমরা কার, আইন চলবে কার, প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে দোয়া করছি, আল্লাহ দয়া করে আজকের এই কোরআনের মাহফিল তুমি কবুল করো। এই অঞ্চলে জানা অজানা যত কবর আছে আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দাও। আজকের এই মাহফিল হাজী মাহবুবুল হক তালিমুল কোরআন নুরানি ইবতেদায়ী মাদ্রাসা ও বাদামতলী যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। স্থান চর তোরাবালি ২ বাদামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী, সুবর্ণচর। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন সর্বজনাব শামসুল আলম বাহার, সম্মানিত মেম্বার। ও আচ্ছা, এটা নিচে না? জনাব আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান, মাশাআল্লাহ, ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। তো আজকের মাহফিলে মেহমান, প্রধান অতিথি হিসাবে যিনি আছেন, প্রধান মেহমান জনাব শাবাব চৌধুরী। বিশেষ মেহমান জনাব আলহাজ মহিউদ্দিন চৌধুরী, সম্মানিত চেয়ারম্যান ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন। জনাব আমিনুল ইসলাম রাজীব, চেয়ারম্যান ২ নং চরভাটা ইউনিয়ন পরিষদ। জনাব অ্যাডভোকেট আবুল বাশার, চেয়ারম্যান ৩ নং। জনাব হানিফ কেশিয়ার, জনাব মহিবুল্লাহ মধু, নুরুল আফসার, জনাব বেলাল হোসেন, শামসুল আলম বাহার, জনাব মোহাম্মদ হানিফ মেম্বার। সালাম জানিয়েছেন জনাব মাওলানা ফজলুল হক, জনাব মাওলানা জিয়া উদ্দিন। আজকের মাহফিলে কথা বলেছেন হজরত মাওলানা হুসাইন আহমদ হেলালি, হজরত মাওলানা ইসরাফিল মাহমুদ, কথা বলেছেন হজরত মাওলানা আব্দুল মুমিন সাহেব। আজকের মাহফিলে আমার আগে যিনি লম্বা সময় সুললিত কণ্ঠে আলোচনা করেছেন, যিনি সারা বাংলাদেশে কোরআনের কথা বলেন, আমি যাকে কলিজা দিয়ে ভালোবাসি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হজরত মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল, খতিব আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা জামে মসজিদ, চট্টগ্রাম। আমরা দোয়া করছি আল্লাহ আপনি সকলকে কবুল করেন। দেখেন রাত্র অনেক হয়েছে, সেজন্য আজকে কোনো ভূমিকা নেই, আমি সরাসরি আপনাদের সাথে আলোচনায় চলে যাই। রমজান আমাদের থেকে সদ্য বিদায় নিয়েছে। তো রমজান চলে যাওয়ার সময় বন্যা যখন চলে যায়, বন্যার কিছু চিহ্ন থাকে কি থাকে না? থাকে। আপনি কোথাও শরীরে আগুন লেগে পুড়ে গেছে, তো যখন আগুন নিভে যায় পোড়া দাগ থাকে না থাকে না? আপনি শরীরের কোথাও কাটছেন, কাটার পরে দাগ লেগে গেছে, আপনার কাটা ভালো হয়ে যায় কিন্তু দাগটা থাকে কি থাকে না? থাকে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজান চলে গেছে, কিন্তু রমজান আমাদেরকে ৬টা জিনিস শিক্ষা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে। কয়টা? এই ৬টা আলোচনায় আজকে আমি শেষ করব ইনশাআল্লাহ। ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞানই নেই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আজকের পৃথিবীতে ঘরে ঘরে অশান্তি আছে না নাই? আপনি চিন্তা করতে পারেন একটা পরিবারে কতটা অশান্তি থাকলে বাপ তার ঘুমন্ত ছেলেকে কুঠার দিয়ে, মানে গাছ যেভাবে ছিঁড়ে ফেলে, নিজের লালিত পালিত সন্তানকে বাপ কুঠার দিয়ে এভাবে লাকড়ির মতো হত্যা করতে পারে, কতটা অশান্তি হলে পরে এটা করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোন পর্যায়ে গেলে ঈদের দিন সকালবেলা রাস্তায় নিয়ে পাঞ্জাবি ছিঁড়া দেয়। দেখছেন না আপনারা? এই অশান্তি মারামারি আপনাদের নোয়াখালী নাই, এই এলাকায় নাই।
আমরা মুসলমান। বলেন আমরা কি মুসলমান? নামে কামে নাই। আচ্ছা বলেন তো, রমজানের ঈদের দিন সকাল থেকে আপনাদের মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? এরা কোথায় গেছে? বেড়াইতে গেছে শ্বশুর বাড়িতে, আসেন। তাহলে আমি বলেছিলাম রমজান আমাদেরকে কয়টা শিক্ষা দিয়ে গেছে? 6টা। আর একটু জোরে বলেন কয়টা? এ বিষয়ে কথা বলবো। আরেকটা বিষয়ে বলবো, সেটা হলো আজকে বাংলা মাসের কয় তারিখ? আজকে পয়লা বৈশাখ, আগামী দিন পয়লা বৈশাখ। তা আগামী দিন দেখবেন মানুষের বাচ্চা হাতি সাজবো, মানুষের বাচ্চা ঘোড়া সাজবো, পেঁচা সাজবে, কুত্তা কুত্তিমনি, বিড়াল বিড়ালনি, এগুলা হবে কি হবে না? এই বিষয়টা, এই মোট 7টা বিষয়ের উপরে আমি কথা বলবো ইনশা। প্রথম কথা হলো আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। বলেন আমরা কি মুসলমান। আমরা ঈমান এনেছি কার উপরে? আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনলাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপরে ঈমান আনলাম। আমার জীবনে ভালো হোক আর মন্দ হোক সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে। এটা যারা বিশ্বাস করে তারা কখনো মঙ্গল যাত্রায় বিশ্বাস করতে পারে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের ভালো মন্দ সবটা আসে কার কাছ থেকে? তাহলে আপনাদের কাছে জানতে চাই, মঙ্গলের কাছে চাইবো না, মঙ্গলের মালিকের কাছে চাইবো। মঙ্গলের মালিকের নাম কি? লা ইলাহা। মঙ্গলের মালিকের নাম হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, ন্যূনতম ঈমান যদি থাকে, তাদের চেতনা যে কত প্রকারের আছে। তাদের বক্তব্য হলো পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের প্রথম মাসের বছরের প্রথম দিন আমরা একটু পালন করব। হুজুরদের সমস্যা কোথায়? আসলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হলো আরেক জায়গায়। সেটা কি শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আমার কলিজার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, বাংলাদেশের অফিসে আদালতে আপনারা যখন কাগজপত্র লিখেন তখন ডেটটা কি বাংলা লেখেন নাকি ইংরেজি লেখেন? পেছনের লোকেরা কথা কয় না, একটু জোরে কথা, কি লেখেন? আপনি গেলেন সকালবেলা চেক নিয়ে ব্যাংকে, ব্যাংকে যাওয়ার পরে 2 লক্ষ টাকা লিখছেন, কাউকে চেকটা দেন নাই, নিজেই গেছেন, চেকের মধ্যে লিখছেন সেলফ, এরপরে লিখছেন মাত্র 2 লক্ষ টাকা, এরপরে সবকিছু ইংরেজিতে লেখা ডেটটা যদি বাংলা দেন চেক পাস হবে তো? চেক পাস হবে তো? তো তখন তো চেতনা কই গেছে? আপনারা নিশ্চিত এখানে অনেক স্কুলের টিচার আছেন, আপনি চেক পাস করতে পারেন না বাংলা ডেট দিলে, আপনি আদালতে বিচার করতে পারেন না বাংলা ডেট দিলে, আপনি অফিস করতে পারেন না কাগজের উপরে বাংলা ডেট দিলে, কিন্তু পহেলা বৈশাখ আসার পরে বাঙালি চেতনা দিয়া নারীদেরকে অর্ধ উলঙ্গ কইরা শাড়ি পরায়া রাস্তায় দেওয়া, এটা চেতনা, এটা তামসা, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। তোর চেতনার নমুনা কি? বাংলা সব জায়গায় নাই, আছে নাকি? আমরা তো ওই বাঙালি, আমরা তো ওই বাঙালি যেই বাঙালিরা ইংরেজি চেয়ারের মধ্যে বৈশা, ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রাইখা আরবি কলম দিয়া লিখি, একটা শব্দ বাংলা নাই।
কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? আমরা জাতে বাঙালি, কথা কি শুনতেছেন আপনারা? আমরা জাতে কি, কিন্তু বইছে ইংরেজি চেয়ারে। কি চেয়ার? ইংরেজি চেয়ারে বইসা ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রাইখা আরবি কলম দিয়ে হুজুর সব লিখতেছে। এই জায়গায় বাংলার চেতনা কই আছে আমি জানি না, কিন্তু বৈশাখ মাস যখন আসে প্রথম দিন নাকি পান্তা ইলিশ খাইতে হবে। কি খাইতে হবে? এগুলোর সাথে ইসলামের আদৌ কি কোনো সম্পর্ক আছে? প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রতিবাদের ভাষাগুলি আমরা ভুলে গেছি। প্রতিবাদের ভাষা হলো তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহর নবীর কথা না আমার কথা? আল্লাহর নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি। প্রতিবাদের ভাষা হলো তিনটা। এক নাম্বার ভাষা হলো যখন রাস্তাঘাটে কোনো অন্যায় দেখবা হাত দ্বারা বাধা দিবা। জোরে বলেন কি দিয়া? এই বছর রমজানের ঈদের দিন সকালবেলা তাকের উপরে ডিজে গান লাগাইয়া পোলাপাইনেরা গেঞ্জি দিয়ে ভেবে নাচানাচি করে, এলাকার মুরব্বীরা লাঠি সোটালো এমন দোলাই দিছে, কান্দইরা কয় জীবনে আর এসব করুম না। এই রকমের প্রতিবাদ সকল সমাজে হওয়ার দরকার আছে না? না, রাস্তা দিয়া টাকের উপরে ডিজে গান বাজায় ঈদ পালন করে, আপনার এলাকায় মেম্বার চেয়ারম্যান নিয়ে একটারে ডলা দেন, বাকি সব ঠান্ডা হয়ে যাবে। এই প্রতিবাদ কি দিয়া? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এরপরে দুই নম্বর প্রতিবাদের ভাষা হলো জবান। নবীজি বলছেন, পালিয়ে ফালাম, যখন তোমরা দেখবা অন্যায় করতেছে বিয়াদিহি হাত দ্বারা বাধা দিবা, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যদি হাত দ্বারা না পারো তাহলে জবান দিয়ে হুঙ্কার মারো। তাইলে জবান দিয়েও প্রতিবাদ করা যায় কি যায় না? এরপরে বলা হয়েছে ফা ইল্লাম ইয়াস্তাতি, তিন নম্বর ভাষা হলো ফাবি কালবিহি, হৃদয় দিয়ে ঘৃণা করো বা পরিকল্পনা করো। তাহলে বোঝা গেল প্রতিবাদ থেকে বাদ থাকা যাবে না, সর্ব অবস্থায় প্রতিবাদ করা লাগবে। হয় হাত দিয়া, না পারলে মুখ দিয়া, না পারলে হৃদয় দিয়া প্রতিবাদীদের সাথে থাকতে রাজি আছি না নাই? চিল্লায় বলো আছি না নাই? বাংলার ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় আমার ভাব প্রকাশ করি, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার সবকিছু আমি বাংলায় প্রকাশ করি। কিন্তু একজন বাঙালি শুধু ভুলে গেলে হবে না, আমি একজন জাতে মুসলমান। আমার মুখের মধ্যে পেঁচা লাগাইয়া, আমার মুখের মধ্যে কুত্তার ছবি লাগাইয়া, শিয়ালের ছবি লাগাইয়া, বানরের ছবি লাগাইয়া কোন মুসলমান নিজেকে বানর আর কুকুর প্রমাণ করতে পারে না, পারে না, পারে না, পারে না। এটার সাথে মুসলমানের কোন সম্পর্ক? বৈশাখী মেলা, কুত্তা মেলা, হেইলা মেলা, আপনি এই মেলাগুলোতে যায় দেখবেন কি পাবেন জানেন? শুধু মূর্তি পাবেন, গরুর, এরপরে মহিষের, বাঘের, সিংহের। কথা কি ঠিক বললাম? আর কি? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? সারা বছর আপনি যদি মাটির প্লেটে খাইতে দেন, আপনারা মেয়ে বিয়ে দেন কি দেন না? আচ্ছা, আপনাদের এলাকায় অনুষ্ঠান হয় না? কথা আসতে কথা, অনুষ্ঠান হয় না? বিয়ে তো ম্যাক্সিমাম কমিউনিটি সেন্টারে হয়। ঢাকা থেকে আপনাদের এলাকায় বরযাত্রী আসছে, সবাই যখন খাইতে বইছে, চায়না প্লেট না দিয়া, চিনির প্লেট না দিয়া তাদের সামনে যদি মাটির প্লেট দেওয়া হয়, মাটির প্লেটকে আপনাদের এলাকায় কি বাসন, কি বাসন যদি সাজায়া দেন, ঢাকা শহর থেকে আইছে সব বড় লোকের গোষ্ঠী, যখন খাইতে বইয়া দেখবো মাটির প্লেট, খুশি হবে না বেজার হবে? ওই চেতনার লোকেরাই আবার পয়লা বৈশাখ আইলে হোটেলে যাইয়া লাইন তৈরা মাটির প্লেটে একদিন ভর্তা দিয়া ইলিশ খাইতে চায়। তাদের চেতনার ভিতরে দুর্গন্ধ আছে না? না, ইলিশের দাম কম না বেশি? এত আসতে বলো কেন? ইলিশের দাম কম না বেশি? সারাটা বছর একজন গরিব মানুষ ইচ্ছা করলে ভালো মানের একটা ইলিশ খেতে পারে না, আর তুই বৈশাখের প্রথম দিন ইলিশ দিয়া পান্তা ভাত দিয়া খাইয়া গরিবের সাথে তামতা করস। তোর এই চেতনার মধ্যে আমরা থুতু মারি। তোর এই চেতনার আমাদের কোনো দরকার?
আমাদের চেতনার নাম হলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরাও নাই। আল্লাহ যেন এই জাতিকে অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সংস্কৃতি শব্দের অর্থটাই বুঝে না। আমাদের দেশে সাংস্কৃতিক কর্মী কাদেরকে বলা হয়? হাফ প্যান্ট পইরা সিনেমা বানায় যারা সাংস্কৃতিক কর্মী নাকি তারা? বেটা, সাংস্কৃতিক শব্দের অর্থ হলো শিক্ষা, দীক্ষা, কৃষ্টি, কালচার, ভদ্রতা, নম্রতা, শালীনতার নাম হলো সংস্কৃতি। সুতরাং যারা অর্ধ উলঙ্গ হইয়া সিনেমা বানায় তারা কখনো সাংস্কৃতিক কর্মী হতে পারে না। এদেশে যেই মেয়েরা বোরকা পরে চলে তারাই হলো আসল সাংস্কৃতিক কর্মী। তাদের সংস্কৃতির মধ্যে ইসলামের গন্ধ পাওয়া যায়, ঠিক কি না? শালীনতা, ভদ্রতা যাদের মধ্যে থাকে না তারা কখনো সাংস্কৃতিক কর্মী হতে। যেমন আমার দেশে একজন সাংস্কৃতিক কর্মী আছে, খালি ডিগবাজি খায়। কি খান? কি খান? নাম কি? মুখস্থ করে রাখছে সব। হেতে বলে নায়ক, সিনেমা বানায়, খালি ডিগবাজি খায়। দেখছেন না আপনারা? ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলে দুনিয়াতে আখেরাতে তাদের লাঞ্ছনা বঞ্চনা আছে না নাই? তা আজকের প্রথম পয়েন্টে আমার কথা শেষ। আমি মুসলমান, আমার সংস্কৃতি হলো পর্দা। আমি মুসলমান, আমার সংস্কৃতি হলো আযান, আমার সংস্কৃতি হলো নামাজ, আমার সংস্কৃতি হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এই জাতি যেন বুঝতে শিখে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমি বলতেছিলাম 1 নাম্বার কথা আমার শেষ। 2 নাম্বার কথা হচ্ছে রমজান আমাদেরকে 6টা জিনিস শিক্ষা দিয়ে গেছে। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করেছি। কুতিবা লিখে দিয়েছি, আইন করে দিয়েছি। তার মানে বোঝা গেল আইনটা আগে পাস হয় নাকি আইনটা আগে লেখা হয়? কথা কয় না বাঙালি। আইন আগে লিখে না আইন আগে পাস হয়? আগে লিখে। আচ্ছা, লেখা আগে না পড়া আগে? লেখা আগে। লেখা আগে না পড়া আগে? 3 দল হইছে। এক দল কয় লেখা আগে, এক দল কয় পড়া আগে, আরেক দল কয় কোনোটাই কম না। মোল্লা বাইজি দিকে, আমরা এইদিকে। পড়া আগে কেমনে হয়? তো লেখা না থাকলে পড়বেনটা কি? যেমন এই কাগজে কোনো লেখা নাই, আমি যদি আমার এই যে মেম্বার, সাবেক মেম্বার রে কই নেন পড়েন, পারবনি? কইব মোল্লা বাইটার তো লেখা নাই, পড়বোটা কি? এবার এই পৃষ্ঠায় লেখা আছে, এখন যদি বলি পড়েন, তাইলে পড়া আছে না নাই? তাহলে লিখা আগে না পড়া আগে? কলম আগে বানাইছে কে? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলমকে বলছে উক্তুব, তুমি লেখো। কলম বলছে মা আক্তুবু, আমি কি লিখবো। আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে রটবে সব তুমি এক টানে লিখে দাও। তো আল্লাহ পাক এখানে রোজার ব্যাপারে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি লিপিবদ্ধ করেছি, মানে আইন করে দিছি তোমাদের জন্য রোজাকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে করে আমি রোজাকে লিপিবদ্ধ করেছিলাম পূর্ববর্তী উম্মতের জন্য। এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই কিন্তু রোজা রাখে, তবে মুসলমানদের মতো এতটা সুশৃঙ্খল ভাবে কেউ রোজা রাখে না। যেমন হিন্দুরা রোজা রাখে, সকালবেলা থেকে নিয়ে সূর্য ডুলা পর্যন্ত কিছু খায় না, এরপরে ফল ফ্রুট খাইয়া ফেলায়, এটা হলো তাদের রোজা। আমার সাথে একজন হিন্দু টিচারের দেখা, তো নাস্তার সময় বললাম খান, কয় মোল্লা ভাই রোজা রাখছি। কি রাখছে? আমি বললাম রোজা রাখছেন মানে আপনি কি গোপনে গোপনে মুসলমান হয়েছেন? কয় না, আমাদের ধর্ম তো রোজা আছে।
তা আমি কইলাম খাইবেন কখন? আপনাদের এলাকায় হিন্দু আছে না? ওদের সাথে বললে এটা হুবহু পাবেন। আমি জিজ্ঞেস করলাম খাবেন কতক্ষণ? কয় পূজা দিয়ে খামো। তো পূজা দিবেন কখন? কয় সূর্য যখন পশ্চিম দিকে ডুলে যাবে তখন পূজা দিয়ে খায়ালাম। আমি তখন হাসি দিয়া বললাম, এমন রোজা যদি আল্লাহ আমাদের দিত সারা বছর রাখতাম। কথা ঠিক কিনা? আমাদের রোজার মতো রোজা পৃথিবীর কারো কাছে নাই। কারণ আমাদেরকে বলা হয়েছে আতিম্মুস সিয়াম, রোজাকে তোমরা পালন করো সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, পুরাটা দিন না খাইয়া, বিবির কাছে না যাইয়া, নিজের খায়েশকে না পুরাইয়া আল্লাহর জন্য উপবাস থাকার নাম হলো রোজা। ঠিক কিনা? আমাদের রোজার মধ্যে স্বাস্থ্যকর সব কিছু আছে। যারা রোজা রাখে তাদের হাড় নতুন করে সচল হয়, যারা রোজা রাখে তাদের কিডনিগুলা নতুন করে সচল হয়। আমার কথা না, ডাক্তারের কথা, এটা বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন। যারা রোজা রাখে তারা সুস্থ থাকে। এই যে রোজা, এই রোজায় আপনার এখানে চর্বি জমে না, অপারেশন করে চর্বি কমায়। কিন্তু আল্লাহ রাসূল আর আল্লাহ আমাদেরকে এমন এক অপারেশন দিছে, যারা সারা বছর নফল রোজা রাখবে আল্লাহ তাদের চর্বি এমনি শেষ করে দেয়। একটা মজার কথা বলি, কঠিন একটা গুরুত্বপূর্ণ মাসালা বলি। আমাদের দেশের মায়েরা বোনেরা রোজা রাখে কি রাখে না? রাখে, কিন্তু তাদের রোজা ভাঙতি হয় কি হয় না? এবার দেখেন পরের আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন, আইয়ামাম মাদুদাত। বান্দারে রোজার কথা শুনে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আইয়ামাম মাদুদাত, অল্প কয়েক দিনের জন্য আমি রোজাকে তোমার উপরে ফরজ করেছি। এটা আসবে, এটা চলে যাবে, তুমি রাখতে পারবা না, টেরও পাবা না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। রোজা আসছে। রোজা কি? রোজা হলো আমলের মাস। বলেন রোজা কার মাস? আল্লাহ পাক বলছেন রোজা আমার। যারা রোজা রাখলো তারা আমার জন্যই কি রাখলো, আর পুরস্কারটাও দিবেন কে? দেখেন রোজার মাসে আল্লাহ আমাদেরকে সাহায্য করে কি করে না? তারাবি, তাহাজ্জুদ, এরপরে কিয়ামুল লাইল, এরপরে আপনার কি বলে সেহেরি, সারাদিন না খায়া। একটা মজার কথা বলি, আমারটা দিয়ে আমি বলি, আপনাদেরটা মিলিয়ে নেবেন। এই যে রমজান এখন নাই, সকাল 9টা বাজে নাস্তা খায়, জোহরের নামাজ জামাতে পড়ার পর শরীর কাঁপতে থাকে ক্ষুধার যন্ত্রণায়, না খাইয়া 10 মিনিটও থাকতে পারি না। কিন্তু রমজানের মাসে আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম করে বলি, 3টা 3:30 বাজে খাইলাম, জোহর গেল, আসর গেল, মাগরিবের টাইম হয়, ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন শরীরে কাঁপুনি আসে না। এটার নাম রহমত, এটার নাম বরকত। আমি কিন্তু এমনিতে একটু দুর্বল টাইপের মানুষ, স্বাস্থ্যমন্ত্রী আর কি। মেম্বারের ওজন কত? তরমুজের মতো ফ্যাট। দেখেন তো আমারটা, এটা আরো কমাইতে হবে না? কথা কয় না, এটা কমানো লাগবে কি লাগবে না? তবে বেশি না, আর একটু কমাইলেই হয়ে যাবে। পেট, পৃথিবীর কোনো আগমনকারী কোনো নবীর পেট বড় ছিল না। জান্নাতীদের পেট কখনো বড় হবে না। জান্নাতীদের এই যে বুক আর পেট হবে সমান, যেটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আমার দেশের গণনা করলে হুজুরদের পেটও কিন্তু ছোট না, বেশি বড়। এরকম হুজুর আছে না? নাই? তো যাই হোক, কথা বলছিলাম রোজা নিয়ে। এই রোজা রাখলে চর্বি কমে যায়, কিন্তু আল্লাহ পাক তো রোজা দিছে নির্দিষ্ট একটা সময়ের জন্য, অল্প কয়েকদিনের জন্য। আইয়ামাম মাদুদাত, এক মুদ্দতের জন্য আমি দিলাম। কিন্তু আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে এই সময়টাতে কেউ যদি অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারি, অথবা এই অবস্থায় যদি সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই রোজাটা তুমি পরবর্তী সময় রাখবা। ওই সময় তো রাখতে পারবা না, কষ্ট হবে। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ কিন্তু এই কথা বলে না তুই মর না বাস, আমি জানি না রোজা রাখাই লাগবে, এটা বলে নাই। আল্লাহ বলছে বান্দা, তুই যদি অসুস্থ থাকস, তুই যদি সফরে থাকস, রোজা তোর জন্য ছুটি দিলাম। তবে রোজা একেবারে মাফ করা হবে না, পরবর্তী সময় রোজাটা রাখার দরকার আছে না? না, এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন আসেন, আমাদের মা বোনদের স্বাভাবিক অসুস্থতার কারণে যে রোজাটা ছুটে যায়, আমাদের মা বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে শাওয়ালের রোজাটা আগে রাখবো নাকি যেটা ছুটে গেছে ওই রোজাটা আগে রাখবো। প্রথমে শোনেন, শাওয়ালের রোজা হলো নফল, আর স্বাভাবিক পিরিয়ডের কারণে যে রোজা ছুটে গেছে ওইটা হলো ফরজ।
কথা কি বুঝেন? শাওয়ালের রোজা কি নফল, শাওয়ালের রোজা কি, কিন্তু যেটা ছুটে গেছে ওইটা কি ফরজ। কিন্তু একটা মজার বিষয় হলো শাওয়ালের রোজা রাখতে হবে শাওয়ালের চাঁদে, আর যেটা ছুটে গেছে ওই রোজা রাখার জন্য সময় পাবে আরো 11 মাস। কয় মাস? এই জন্য আজকে যা বলবেন মোল্লা ভাই বলে গেছে শাওয়ালের রোজা শাওয়ালেই রাখবেন। এখন শুনেন, আচ্ছা আপনাদের কাছে জানতে চাই রোজা কি চলে গেছে না এখনো একটু একটু আছে? এখন কি রোজা? আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান ফাআতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের চাঁদে আরো 6টা রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা থাকলো। আমার নবী হচ্ছেন অঙ্কের টিচারদের আব্বা, সুবহানাল্লাহ ভাই যে কই। আমার নবী হচ্ছে গণিতবিদদের কি আব্বা। আপনি একটু হিসাব করেন তো, রাসূল বললেন যে ব্যক্তি শাওয়ালের চাঁদে 6টা রোজা থাকলো সে যেন সারা বছরই রোজা রাখলো। এটার দলিল আপনার কাছে আমার কাছে আছে না নাই? দলিলটা হলো আল্লাহ পাক বলছেন মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দাদের মধ্যে কেউ যদি একটা নেক আমল করে আমি আল্লাহ তাকে 10টা দিব। তো আপনারা ফরজ রোজা ছিলেন কয়টা? কথা কয় না বাঙালি? 30টা। তো 30কে যদি 10 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? আর এখন শাওয়ালের চাঁদে কয়টা? 6 এর যদি 60 দিয়ে কি বলে 10 দিয়ে গুণ দেন তাহলে কত হলো? আরবি মাস হয় 360 দিনে 1 বছর, কিন্তু ইংরেজি মাসের ঠিক ঠিকানা নাই। ইংরেজি মাসের কি নাই? রাসূল বুখারী মুসলিমের হাদিসে বলেছেন আরবি চাঁদের মাস হয় 30-এ যাবে না হয় 29-এ যাবে, 28-এও যাবে না, 31-এও যাবে না। কিন্তু ইংরেজরা তো বাটপাড়ের হেডকোয়ার্টার, দেখবেন কোন মাস যায় 28-এ, কোনোটা 29-এ, কোনোটা 30-এ, কোনোটা 31-এ। কথা কন না কেন? এগুলা সত্য না মিথ্যা? কিন্তু আরবি মাস যায় কয় দিনে? হয় 30 না হয় 29, 28-এও যাবে না, 31-এও যাবে না। আমার কলিজার আজকে বাড়িতে যা বলে দিবেন আমরা সবাই যেন শাওয়ালের চাঁদের রোজাগুলি রাখতে পারি। আমরা জোরে বলি আমিন। এখন আসেন, রোজা আমাদেরকে কয়টা জিনিস শিক্ষা দিয়ে গেছে? 1 নাম্বার, রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়ে গেছে। তাকওয়া, তাকওয়ার বাংলা অর্থ হলো আল্লাহর ভয়। দেখেন আমাদের দেশে তাকওয়া আল্লাহর ভয় ভীতি কার মধ্যে আছে এই জায়গায় আমরা ধোঁকা খাই। যেমন আমাদের দেশে কোনো ব্যক্তি যদি সাদা টুপি পরে, চুল সাদা, দাড়ি লম্বা সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গিটাও সাদা, এরকমের লোক দেখলে আমাদের দেশের 99% লোকেরা বলবে এটা আল্লাহর সাক্ষাৎ ওলি। কথা কন না কেন? আচ্ছা এবার এই ওলির ব্যাখ্যাটা আপনাকে আমি দিচ্ছি, এরপরে দলিলটা দিই। আমি তো আগে এটিএন বাংলায় প্রোগ্রাম করতাম, এটা তো আপনারা জানেন। এটিএন এর প্রোগ্রামে যাচ্ছি ঢাকায়, কুমিল্লা থেকে বাসে করে যাব। তো বাস যখন ওই যে গৌরীপুরের আগে পুলিশের চেকপোস্ট আছে হাইওয়ে, পুলিশ বাস থামাইছে, এসি বাস তো রয়্যাল কোচ। তা আমি সামনের দিকে 2টা বড় বড় সিট থাকে, আমি ওই একটাতে বসে আছি। গাড়ি থামায়া পুলিশ ঢুকলো, ঢুকে পুরা বাস ভর্তি যাত্রী, কারোরে কিছু জিগায় নাই। বাসের ভিতরে একটা লোক ছিল, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি। আপনারটা কি লুঙ্গি? সাদা, মাশাআল্লাহ, ফায়জমা। আইসা কাউকে কিছু না বললা ওনারে ধইরা নিয়ে যাইতেছে। আমার কাছে মনে হলো যেন ফেরেশতারে ধইরা লয়ে যায়। আমি তো বুঝি নাই। কন্ডাক্টরে কইলাম এই মিয়া, এইরকমের মুরব্বী ভদ্রলোক দেখতে আল্লাহর ওলি মনে হয়, কারোরে ধরলো না, ওনারে ধরে নিয়ে গেল কেন? কন্ডাক্টর তখন হাসি দিয়ে কয় হুজুর হেতে ইয়াবা ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এখন আসেন আপনি তাকওয়াটা শুনেন। তাকওয়াটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। ইজা সলাহা সলাহাল জাসাদ, এই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে শরীরটা ভালো থাকে, যদি মাংসপিণ্ডটা খারাপ হয়ে যায় শরীরটাও খারাপ হয়ে যায়। এরপরে নবীজি
এই শাহাদাতি আঙ্গুল দিয়া পোশাক আশাকের কোনো বালাই নাই। এই লোকটা যখন রিক্সা চালাইতে গেছে, আমাদের মেম্বার সাহেব তার রিক্সার ভিতরে 1 লক্ষ টাকা বুলে ব্যাগটা ফালায় আছে। রিক্সাওয়ালার মধ্যে যদি তাকওয়া থাকে, এই রিক্সাওয়ালা এই ব্যাগটা কখনো নিজে হজম করবে না, আল্লাহর ভয়ে এই ব্যাগটা মালিককে ফেরত দিবে। আর যার মধ্যে তাকওয়া নাই, সে যদি লম্বা টুপিও পরে, পাঞ্জাবিও পরে, সাদা লুঙ্গিও পরে, মসজিদের ক্যাশিয়ারও যদি হয়ে যায়, তাকওয়া না থাকলে মসজিদের ক্যাশিয়ার হওয়ার পরে আমানতদারির খেয়ানত করে। তাকওয়া না থাকার কারণে মাদ্রাসা মসজিদের সভাপতি সুদের ব্যবসা করে, ঘুষ খায়, এমন ডাকাইত আছে না? না, আপনারা রাগ করবেন কথা বললে, কষ্ট পাইবেন। তাহলে তাকওয়াটা কোন জায়গায় থাকে? এই জায়গায়। বলেন কোন জায়গায়? এই প্রকাশ্য পোশাকের মধ্যে তাকওয়া নাই, এই টুপির মধ্যে তাকওয়া নাই। আল্লাহর কসম করে বলি, দাড়ির মধ্যেও তাকওয়া নাই। কারণ এই দাড়ি আর টুপি দিয়া মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। তার মধ্যে সব সময় ভয় কাজ করে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি মোল্লা নাজিম একটা মসজিদের খুতবা দেই, মসজিদের কাজ চলতেছে, মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একজন ভাই 5,000 টাকা এইভাবে করে মুট করে দিয়া আমাকে বলতেছে, মোল্লা ভাই মসজিদের কাজের জন্য 5,000 টাকা দিলাম, তবে গোপনে দান করলে তো বেশি সওয়াব হয়, নাম টাম বলার দরকার নাই, মসজিদের কাজে দিয়া দিয়েন। এখন আমি মোল্লা নাজিমের মধ্যে যদি তাকওয়া না থাকে, নোটগুলা বাইর করে দেখি কসকইচ্চা 5টা 1,000 টাকার লাল নোট। আমি মনে মনে কমো, কেউ তো দেখে নাই, উনি তো বলছে নামও বলার দরকার নাই, এবার এটাকে মুট কইরা পকেটে ঢুকাইয়া গরুর গোস্ত কিনা খাওয়ার সম্ভাবনা আছে না? না, তাকওয়া না থাকলে আছে। কথা কি ঠিক? তাকওয়া যদি না থাকে, মাদ্রাসার প্রিন্সিপাল হইলেও চুরি করবে। আর তাকওয়া যদি থাকে, নদীর মাঝে হইলেও কোনদিন কারো সম্পদ হরণ করবে। এটার নাম তাকওয়া শিক্ষা দিয়ে গেছে রমজানের রোজা। এজন্য আল্লাহ বলছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রোজাকে ফরজ করে দিলাম। সুতরাং এই তাকওয়া আমাদের হৃদয়ে জাগ্রত করার দরকার আছে না? না, তাকওয়ার ব্যাপারে কথা শেষ। 2 নাম্বার, রমজানের রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কোরআন দিয়ে জীবন কিভাবে চালাইতে। আসতে কইছেন কি দিয়া? আরো জোরে। মোল্লার কথা না আল্লাহর কথা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, বান্দারে রমজানের মাসে আমি কোরআন নাজিল করলাম। কোরআন কেন নাজিল করলাম? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন দিয়ে যারা জীবন চালাবে, কোরআন দিয়ে যারা পরিবারটা চালাবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো ভয় না। তাদের ভয় দূর করে দিয়া তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না? না, কোরআন নির্ভুল কিতাব। বলেন কোরআন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআন তো এমন কিতাব আল্লাহ দান করলেন, কোরআন যদি কেউ একটা অক্ষর পড়ে, প্রতি অক্ষরে 10 করে নেকি আছে না? না, আমাদের দেশে গান আছে না? নাই। পোলাপানেরা গান শোনে না ততক্ষণ, গানের সাথে বাদ্যযন্ত্র যোগ হয় না যতক্ষণ। গান তো শোনে মূলত বাদ্যযন্ত্রের কারণে। কথা কি ঠিক বললাম? বাদ্যযন্ত্র বাদ দেন, কুত্তায় বেচকি দিব, এটা শুনতো না। কিন্তু কোরআন এমন এক স্বর, বাদ্যযন্ত্রের কোনো দরকার নাই। যে রমজানে হাফেজ সাহেবরা আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, বিরক্তি লাগে না। কাবার ইমামরা যখন তেলাওয়াত করে, মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। আশ্চর্য হবেন আপনারা, কাবার ইতিহাসে রমজানের মাসে সবচেয়ে বেশি মানুষ হয়েছে এই বছর মক্কাতে। সুবহানাল্লাহ, বাইজে কই না? কাবার ইতিহাসে সবচেয়ে বেশি লোক হয়েছে এই বছর। আপনারা যারা উমরা করছেন তারা দেখছেন, সেখানে হেরামের গেট থেকে রমজানের কাতার, নামাজের কাতার চলে গেছে 3.5 কিলোমিটার। আব্দুর রহমান সুদাইসি বিতিরের নামাজের মুনাজাত দিছেন 45 মিনিট।
সুবহানাল্লাহ ভাই জিয়া। কিসের মুনাজাত? আর আমার দেশে যেই মসজিদের ইমাম সাহেব দেরিতে তারাবি পড়ায় তাকে কেউ ভালোবাসে না, আরেক মসজিদে চলে যায়। এমন মুসল্লি নোয়াখালী না। পাশাপাশি দুই মসজিদের দুই মুসল্লি, একটা নামাজ পড়ছে এক মসজিদে, আরেকটা আরেক মসজিদে। এক ইমামের সময় লাগছে 1 ঘন্টা 20 মিনিট, আরেকজনের সময় লাগছে 45 মিনিট। এবার দুইটায় নামাজ শেষ করে চা খাইতে গিয়া দোকানে বইয়া জিগায়, মেম্বার সাহেব তোমাদের কয় মিনিট লাগলো? মেম্বার কয় আমাদের লাগলো মাত্র 45 মিনিট। ও তো রাগ কইরা কয় কি ইমাম রাখছে বুঝি না, আমাদের তো লাগলো 1 ঘন্টা 20 মিনিট। এমন মুসল্লি আপনাদের এলাকায় নাই, তবে আজকের মাহফিলে নাই। নামাজের মধ্যে দেখছি এইবার তারাবিতে আমরা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, পেছন থেকে মুসল্লিরা সাথে সাথে বলবে না 2-1 মিনিট পরে বলবে? কিন্তু পেছনের দিকে তাকায় দেখি পোলা পাইনে বসে রয়েছে। যখন ইমাম সাহেব জোরে লম্বা করে মধ্যে আর যে টান মারে, হ্যাঁ তো ওইটা আল্লাহু আকবার আল্লাহু আকবার। রুকু আর সেজদা, তাকবীর আর সেজদা রুকু একসাথে, এরকমের নামাজ চোর আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? তোরে নামাজ পড়তে কইছে কেডা? নামাজ পড়লে জাহান্নামে যাওয়া লাগবে এমন কথা কোরআনে নাই। নামাজ পড়লে জাহান্নামে যাওয়া লাগবে এমন কথা কোরআনে নাই। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মোল্লার কথা না আল্লাহর কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআন তেলাওয়াত করে, হক আদায় করে, তারাবি নামাজ পড়াবার দরকার আছে না? না। তারাবি নামাজ যে কি নিয়ামত, রমজান যে কি নিয়ামত। দেখেন, নিয়ত যদি আপনার পরিষ্কার থাকে, আপনাকে সাহায্য করবেন কে? এটা কেরামতি না। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। আমি রমজানের প্রথম দিন আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, পুরা রমজানে যেন এক ওয়াক্ত জামাত যেন আমার ছুটে না যায়। কথা কি শুনতেছেন? এটা কেরামতি না, এটা হলো আমার হৃদয়ের আবেগ। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার যেন রমজানে এক ওয়াক্ত জামাত ছুটে না যায়। তো আপনারা জানেন আমি তো দূর দূরান্তে ইফতার মাহফিলে যাই। একদিন ইফতার মাহফিল করলাম আপনাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ, একেবারে ভিতরে মুসাপুর। এই যে মুসাপুর ইফতার মাহফিল করে, এখানে আমি মাগরিবের নামাজ পড়লাম। কোথায় মুসাফির, কোথায় কুমিল্লা শহর। চিন্তা করতেছিলাম আল্লাহ নামাজের জামাতটা জানি পাই কিনা। আলহামদুলিল্লাহ, আশ্চর্য হবেন, আমি মুসাফির থেকে যাইয়া কুমিল্লা শহরে এশার নামাজের ইমামতি করছি। মুসল্লিদেরকে দাঁড়াই থাকা লাগে না, বরং আমি 2 মিনিট আগে মসজিদে ঢুকছি। আচ্ছা, এরপরে এক রমজানে আমার ইফতার মাহফিল ছিল জোরালগঞ্জ। এটা কি আরো দূরে না কাছে? অর্থাৎ বারিয়াহাট থেকে আগের যে বিশ্ব রোড, পুরান রোডে জোরালগঞ্জে একটা মসজিদ আছে, 650 বছর আগের মসজিদ, অনেক দূরে। আমি বাহাবা নেওয়ার জন্য বলি না, আমার নিয়তটা এত পাক্কা ছিল। তারা আমার জন্য রান্না বান্না করছে, ইফতারের পরে খাইতে হবে। আমি বলছি না, আজকে রাগ করো যা করো, কোনো খাওয়া টাওয়া হবে না। আমি ইফতারি করলাম, আমি নিজে ওখানে মাগরিবের ইমামতি করলাম, লম্বা সূরা দিয়া, সূরাতুল ইনফিতর, এরপরে সূরাতুল আলা, এই 2টা সূরা দিয়ে আমি মাগরিবের নামাজ পড়াইছি। পড়াই আমার সহকারী, আমার ড্রাইভার এখানে আছে, তারা 2 জন আমার সাথে ছিলেন। দেখেন আমার নিয়ত পাক্কা ছিল। আমি বলছি আল্লাহ, আমি যত দূরে হোক, তুমি যদি চাও আমাকে জামাতে নামাজ পড়াইতে পারো। আল্লাহর কসম করে বলি, কোথায় জোরালগঞ্জ আর কোথায় কুমিল্লা, স্বাভাবিক সময় লাগে 2.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আল্লাহর কি রহমত, আমি জোরালগঞ্জে মাগরিবের ইমামতি করে আবার আমি আমার মসজিদে যাইয়া আমি আশার নামাজের ইমামতি করেছি। গাড়িটা কিভাবে গেছে আল্লাহর কসম আমরা 3 জনের একজনও জানি না। রাস্তার মধ্যে আমাদের সামনে একটা কিচ্ছু পড়ে নাই। এটা আমি নিয়তের শুদ্ধতাটা আপনাকে বললাম। আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি এই নেক কাজটা করবই, আল্লাহ অবশ্যই আপনাকে করার জন্য সুযোগ দিবে। কিন্তু আপনি যদি একবার আজ্ঞান একবার পিছান, এটার দ্বারা বরকত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার কলেজার ভাইয়ারা, কোরআনের কথা বলছিলাম।
এই রমজানের মাসে আমাদের মায়েরা বোনেরা আপনারা নিজেরা যেইভাবে কোরআন শুনেছেন, যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন, সারা বছর যদি আমরা এইভাবে কোরআন পড়তে পারতাম, কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমাদের মধ্যে বরকত আরো বাড়তো না কমতো? তো এই কোরআনকে কিভাবে আমল করা লাগে এই শিক্ষা দিয়ে গেছে রমজানের রোজা। 3 নাম্বার, রমজানের রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে সহমর্মিতা। বলেন কি? মানুষের জন্য হাতকে কিভাবে প্রসারিত করতে হয় এটা রমজানের রোজা শিক্ষা দিয়ে গেছে। আমার কলিজার ভাইরা, এখন আপনাদের একটা উপমা দিই। আচ্ছা বলেন তো, আমি মোল্লা নাজিম এতেকাফে বসলাম 10 দিনের জন্য, আমার পরিবার পরিজন ছেড়ে দিয়ে, দুনিয়াবি সব ছেড়ে দিয়ে আমি 10 দিনের জন্য মসজিদে এতেকাফে বসলাম। আর আমার মেম্বার সাহেব, মানে সাবেক মেম্বার আর কি, ভবিষ্যৎ মেম্বারের পরে কি হয়? কথা কর না কেন, ওই আসতে কয়। তা আপনারা দোয়া করলে উনি চেয়ারম্যান হইতে পারতো না? তো দোয়াটা ওরা আসতে করেন যাতে জোরে জোরে হয়ে যায়। বলেন আল্লাহ যেন কবুল করে। এখন বুঝেন, আমি কিন্তু 10 দিনের জন্য এতেকাফে বসছি, কিন্তু আমার ভাই তিনি রাস্তার মধ্যে গিয়া দেখছে 2টা লোক ঝগড়া করতেছে। আপনারা কি সজাগ আছেন? আমি কিসের মধ্যে বসছি? মসজিদে। আর উনি রাস্তার মধ্যে যায় দেখছে 2 লোক ঝগড়া করতেছে। উনি ওই 2 জন লোকের ঝগড়াকে থামায় দিছে, মিলিয়ে দিছে। আর আমি 10 দিন এতেকাফ করছি। এখানে মোল্লাদের কাছে জানতে চাই, সওয়াব আমার বেশি হইছে না ওনার বেশি হইছে? সুবহানাল্লাহ বাইজিয়া, সুবহানাল্লাহ বাইজিয়া। এটাকে বলা হয় সহমর্মিতা। আমার কলিজার ভাইয়েরা, হাতকে প্রসারিত করা। রমজানের মাসে আপনারা কিন্তু দান করতে কোনো বখিলামি করেন নাই, সবাই কিন্তু হাত খুলে দান করেছেন। এটা রমজান শিক্ষা দিয়ে গেছে, হাতকে খুলে দাও, গরিবের জন্য, মানুষের জন্য সহযোগিতার হাতটা বাড়ায় দাও। তুমি তোমার সমাজের জন্য কাজ করো, মানুষের জন্য কাজ করো। আমার কলিজার ভাই, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি ইতিকাফ করে আর কেউ যদি 2 ভাইয়ের ঝগড়াকে থামায়া দেয়, ওই 2 ভাইয়ের ঝগড়ার মধ্যে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন, তাকে আল্লাহ বেশি দিবেন, কারণ সে 2টা ভাইয়ের ঝগড়াকে থামায়া দিছে। কিন্তু রমজানের মাসেও আমার দেশে ঝগড়াঝাটি আছে না না? ঝগড়া। আজকের পত্রিকায় পড়লাম, স্বামী তার ভাতিজাকে ঈদের সালামি দিছে। ভাতিজা বুঝেন তো আপনারা? ভাইয়ের ছেলেকে। বউ সহ্য করতে পারে নাই, এটা নিয়ে ঝগড়া লাগিয়া দা দিয়া স্বামীর হাতের মধ্যে এমন জোরে কোপ দিছে, হাত পড়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে। এখন আপনার কাছে আমি জানতে চাই, আপনি আপনার ভাতিজাকে ঈদের সালামি দিবেন, আপনি আপনার ভাইকে গোস্ত রান্না করে খাওয়াবেন, এটা আপনার ভাইয়ের হক, আপনার ভাতিজার হক। এখানে কিন্তু আপনার স্ত্রী বাধা দিতে পারেন না, কিন্তু এরপরও বাধা দেয় এমন মহিলা বাংলাদেশে আমাদের অনেক ঘরে ঘরে আছে না না? আপনার ঘরে রান্না হয়েছে গরুর গোস্ত, সজাগ আছেন আপনারা? আপনার ঘরে কি রান্না হয়েছে? কিন্তু আপনার একটার ভাই দুর্বল, বাজারঘাট ঠিক মতো করতে পারে না, তার কাছে টাকা নাই। আল্লাহ তো দুনিয়ার সব মানুষকে সমান সমান টাকা দেয় না। আপনার ঘরে গরুর গোস্ত রান্না হয়েছে, এখন আপনার ভাইয়ের ঘরে তরকারি নেই। আপনি কেমন মানুষ, আপনি কেমন ভাই? আপনি তো আপনার ভাইয়ের জন্য একটু গোস্ত রান্না করে সেখানে পাঠাতে পারেন নাই, একটু গোস্ত দিতে পারেন নাই। অথচ বিশ্বনবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো ঝোলটা একটু বাড়ায়া দাও, যাতে করে প্রতিবেশীকে তোমরা দিতে পারো। আল্লাহ রাসূল বলছে, হাতকে প্রসারিত করার জন্য, প্রতিবেশীকে তরকারি দেওয়ার জন্য ঝোলটা বাড়ায়া দাও। আর আমরা মুসলমান হওয়ার পরে নিজের মায়ের পেটের ভাইকে একটু তরকারি দিতে পারি না, এমন ডাকাইত ভাই আমাদের এই এলাকায় আছে না না? তুই কোন জাতের মুসলমান? তুমি কোন জাতের মুসলমান? তোমার পেটের ভিতরে গোস্তটা যায় কেমনে? আল্লাহর নবী গোস্ত যখন রান্না হতো, বিশ্ব নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখনই আমরা গোস্ত রান্না করতাম, বিশ্ব নবী গোস্তের তরকারি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। খাদিজার বান্ধবীদের বাড়ি কোথায় আছে, খাদিজার বান্ধবীদের বাড়িতে আল্লাহ রাসূল গোস্ত রান্না করে পৌঁছায় দিতেন। আর আমরা নিজের ভাইয়ের ঘরে দিলেও ঝগড়া হয়, এমন পরিবার আছে না না?
এই যে তাকওয়ার মাস, পুরুষগুলা তারাবি নামাজ মিস করে না, খতম তারাবি একটা দিনও মিস করতেছে না তারাবিটা, কারণ খতম দেওয়া লাগবে। একটা দিন যদি মিস হয়ে যায় তাহলে তো খতমটা পুরা হবে না। কিন্তু বাজারের লিস্ট কইরা কাগজের মধ্যে ছেলের নাম, মেয়ের নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম, আব্বার নাম, আম্মার নাম, ভাগ্নির নাম, বোনের নাম লিখে লিখে 1 বস্তা টাকা দিয়া নিজের বিবিকে রমজানের মাসে রাতের বেলা মার্কেটে পাঠায়, এমন মুসলমান বাংলাদেশে নাই। তবে বাংলাদেশে আছে, আপনাদের নোয়াখালী নাই, আপনাদের এলাকায় নাই। আমাদের দেশের মহিলারা যে কত পণ্ডিত। আপনি যদি বাজারে যাইয়া কোনো কিছু কিনেন, কিছু কিছু পরিবারে আছে, আপনি যদি বাজারে যাইয়া 20 টাকার জিনিসটা 15 টাকা দিয়ে কিনেন, কিছু কিছু বউ আছে ঘরে গেলে কব তুমি ঠক গেছো। আর কোন মহিলা যদি 20 টাকারটা 30 টাকা দিয়ে কিনে, তবুও ছাপাবাজি করে কয় আমি জিততেছি। কথা বুঝে না। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? এই স্বভাব আছে না নাই? সব জায়গায় আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিন বক্তৃতায় বললাই ফেলাইছে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু ঝগড়া লাগলে পুরুষের কোনো অধিকার নাই, কোনই খাবি মামলা খাবি। মোল্লার কথা বলছে কিনা? আচ্ছা, এখন একটা উপমা দেই, এটার বাস্তবতা আছে। বাস্তবতা কি? আপনাদের পাশে বাজার আছে না? কথা কন না কেন? বাজারের নাম কি? করিম বাজারে স্বামী স্ত্রীর 2টা ঝগড়া লাগছে। লাগার পরে স্বামী জিদ্দে যায় স্ত্রীর মাইল লাগাইছে। যখন মাইল লাগাইছে, মেম্বাররা, চেয়ারম্যানরা, এলাকার সর্দাররা যায় তারে 2টা থাপ্পড় দিয়ে, ঘরের ঝগড়া বাইরে আনছত কেন বেড়া, যা বেড়া ঘরে যায় ঝগড়া কর, তোর বউ শাসন করবি, ঘরে যায় করবি। কথা কি ঠিক বললাম? কিন্তু করিম বাজারের মধ্যে কোন স্ত্রী যদি তার স্বামীরে মাইল লাগায়, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এখন আর কেউ বাধা দেয় না, এখন মোবাইল হাতে লিয়া সকলে ভিডিও করে। ঠিক বললাম? কথা কন না কেন? এখন কি করে? এমন অভ্যাস আমাদের মধ্যে আছে না? না, এই জায়গায় এই জাতের মুসলমান। তবে একটা কথা বলে দিয়ে যাই, একটা সময় ছিল এই দেশে মানুষের ঝগড়া লাগলে দৌড়ে যায় তাদেরকে থামায় দিত, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করত। এখন বিপদে পড়লে উদ্ধারও করে না, থামায়ও না, ঝগড়া লাগলে উল্টা ভিডিও করে ভিউ পাওয়ার জন্য। এমন জাতের মানুষ আমার সমাজে সমাজে আছে না? না, 2টা লোক ঝগড়া লাগলো, ভিডিও করা জরুরি না তাদেরকে থামায় দেওয়া জরুরি? কিন্তু এখন কি করে? আরে ভাই, ঝগড়া তো দূরের কথা, আগুন লাগছে। কি লাগছে? আচ্ছা, আগুন লাগলে কি করার কথা? বিশ্বনবী বলেন আগুন লাগলে পানি দাও, দোয়া পড়ো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমার কাছে যদি পানি না থাকে, আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর নামে থুতু দাও। সুবহানাল্লাহ ভাইজিয়া, আল্লাহর নামে কি দাও? আরেকজনের দোকানপাট ফ্যাক্টরি পুড়ে যাচ্ছে আগুন লাইগা, আমার দেশে পানি দিয়া আগুন নিভাইতে না যায়া উল্টা ভিডিও করে ভিউ পাওয়ার জন্য এমন সাংবাদিক ঘরে ঘরে আছে না? ঈদের দিন স্বামী স্ত্রী 2টা ঝগড়া লাগছে, দেখছেন না ভিডিও? এতের পাঞ্জাবি পিছে দিয়া, হ্যাঁ, এতের হাফ প্যান্ট সিরিয়াল আছে, এতের পিঠ পুরানা দেখা যায়। নারীদের খামসা এটা ছোট না বড়? আস্তে কর, ছোট না বড়? ইসুফ আলাইহিস সালামের খামসা দিছিল একজন নারী, কি নাম? জোলেখার হাতে পাঞ্জাবি ইসুফ আলাইহিস সালামের আছে না নাই? নারীদের খামসা, নারীদের ধরা, নারী যদি কলারের মধ্যে ধরে এমনও বীর পুরুষ নাই, ছুটে যাবে। আমারও মাঝে মধ্যে ধরে, এমনি ধরে। আপনারা ধরে না? মাঝে মধ্যে ধরে না? দেখছেন, ধরে না বলে। ধরাটাও তো ভালোবাসা। ধরাটা কি? এই ধরাটা ভালোবাসা না? আজকে যাইতে দেমন, আজকে ওয়াজ বন্ধ, এটা ভালোবাসা না ঝগড়া? হ্যাঁ, ঝগড়া না, এটা ভালোবাসা। কিন্তু ইসুফ আলাইহিস সালামকে যে জুলেখা ধরছিলেন, এটা কি ছিল, সামনে দিয়া না পেছন দিয়া? ওই যুবকের দশা দেখে আমার ইসুফ আলাইহিস সালামের কথা মনে হয়েছে। দেখেন, মূল ঘটনা আজকে পত্রিকায় আসছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী বলছে আমি আর ঘরেই থাকুম না, চলে যাব। স্ত্রী কয় তুই তো দূরের কথা, তোর বাপেও যাইতে পারতো না। পেছন দিয়া ধইরা যখন টান দিছে, জামা ছিঁড়া হেতির আত।
মারামারি। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা ঘরের ভিতরে আটকে দিলেন, আটকে দিয়ে চতুর্দিকে ল্যাংটা চিত্র অঙ্কন করা ছিল। জুলেখা তখন তার কুপ্রবৃত্তিকে, আমার কলেজার ভাইয়েরা, নিজের মতো করে ঠান্ডা করার জন্য যখন কুপ্রস্তাব দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ, আকাশের দিকে তাকায় বললেন, মাআযাল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি তো এই রকমের হারাম রিলেশনে যেতে পারি না, হারাম রিলেশনে আমার যাওয়া আমার আল্লাহর জন্য আমি ভয় পাই, এটা আমার দ্বারা হতেই পারে না, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, ক্ষমা চাই, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহকে ভয় করে যখন সামনের দিকে দৌড় দিলেন, পেছন থেকে জুলেখা জামা টেনে ধরলেন, এত জোরে দৌড়লেন, ইউসুফ আলাইহিস সালাম এত জোরে দৌড় দিলেন, জুলেখার হাতে এক খণ্ড কাপড় রয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে থামাতে পারে না। আল্লাহু আকবার বলো মিয়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে যত ফিতনা আছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো নারীদের ফিতনা। তুমি বৈধ ফেম মারাইতা যাও, একটা কথা দিয়া তোমাকে এমন আটকানি দিবে, তোমার মা, তোমার বাপ, তোমার এলাকার চেয়ারম্যান, তোমার এলাকার মেম্বার কেউ তোরে বিশ্বাস করবে না, তোর বন্ধু বান্ধব কেউ বিশ্বাস করবে না, কিন্তু মহিলা যদি মিথ্যা কথা বলে তারটাই সবাই বিশ্বাস করবে। আমি একটা প্রমাণ দিই, আপনাদের এই বাজারের নাম কি যেন বললেন? আমি মোল্লা নাজিম, আপনাদের প্রিয় ভাই, আপনাদের এলাকায় ওয়াজ করতে আসি। আমি যদি করিম বাজারে আসে নামি, কোন অচেনা মহিলা, আপনি চিনেন না তাকে, আমিও চিনি না, সে যদি আমার পাঞ্জাবি ধরে চিল্লানি দেয় যে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে, আমি মোল্লা নাজিম আজকে এখানে চ্যালেঞ্জ করে বললাম, এই যে মেম্বার আমাকে এত ভালোবাসে, আমার হুজুররা আমাকে এত ভালোবাসে, আপনারা ভালোবাসেন, আল্লাহর জাতের কসম তখন এই ভালোবাসা থাকবে না, আপনারা বলবেন এটা করলেও করতারে। কথা বোধহয় বুঝাইতে পারি নাই, কথা বোধহয় বুঝাইতে পারি নাই। তুমি আরে বাপরে, তোমারে মেসেজ দেয় আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছো, এক সেকেন্ডে তোমারে এমন বিপদে ফেলবে, এই বিপদ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নারীদের পেশ বড় ভয়ঙ্কর, বলেন নারীদের পেশ বড়। আমি আপনাদেরকে হেকায়েতুল লতিফ একটা কিতাব আমরা পড়েছিলাম, হেকায়েতুল লতিফের একটা ঘটনা বলি। সেটা হলো, এক মেয়ে এলাকার একজন ভালো মানুষের বিরুদ্ধে কাজীর কাছে যে বিচার দিছে, মানে বিচারকের কাছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? কার কাছে বিচার দিছে? বিচারকের কাছে। বিচার হলো, যায়া বলছে ওমকে আমাকে জোর করে দর্শন করছে। তো ওই যে আপনাদেরকে বললাম পুরুষের কথা কেউ বিশ্বাস, কারটা বিশ্বাস করে? মহিলাটা, এতে নায়ক সাজে। এখন বিচারপতি দুইজনের কথাবার্তা শুনে আসামি বলতেছে আমি ওরে চিনি না, আর মহিলা বলতেছে ও আমারে জোর করে দর্শন করছে। বিচারপতি রায় দিছে, ঠিক আছে, তুমি যেহেতু জোর করে দর্শন করছো, তুমি 5 দিরহাম জরিমানা দিবা। কয় দিরহাম? আসামি বলতেছে স্যার, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি এই মহিলাকে চিনি না, মহিলার সাথে আমি কোনো খারাপ কাজ করি নাই, তবে আপনি যেহেতু রায় দিছেন আমি এই 5 দিরহাম দিয়ে দিলাম, বিচারটা মানলাম, কিন্তু আমার আল্লাহ সাক্ষী আছে আমি খারাপ কাজ করি নাই। বিচারপতি বললেন তুমি যদি খারাপ কাজ না করে থাকো আল্লাহই তোমার প্রতি রহমত করবে। সুবহানাল্লাহ পড়েন। তো সে দাঁড়ায় আছে, মহিলাকে 5 দিরহাম দিয়া বিচারপতি বলছে যাও তুমি তোমার টাকা নিয়ে চলে যাও। আসামি বাদী বিবাদীকে একসাথে বাইর করে দেওয়া এটা ইসলাম সমর্থন করে না, একজন আগে যাবে আরেকজন পরে যাবে, কারণ দুইজনকে সমানে বাইর করলে আবার মারামারি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন মহিলা টাকা নিয়ে চলে যাচ্ছে, যাইতে যাইতে সামনে যখন 1 কিলো গেছে, এখন বিচারপতি পুরুষটারে কয় যাও আমার অর্ডার, তুমি যে মহিলার হাত থেকে 5 টাকা ছিনিয়ে নিয়ে আসো। আপনারা সজাগ আছেন তো? এক তো নাসুন্না বুড়ি, আবার দিছে ডোলের বাড়ি, বেটা এমনি অন্যায় ছাড়া 5 দিরহাম জরিমানা দিছে, আবার বিচারপতি বলছে যাও ওর টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে আসো। এখন বেচারা দৌড়াইয়া যাইয়া ওই মহিলার কাছে টাকা আনার জন্য হাত ধরছে। তো মহিলাদের টাকা থাকে হাতের মুঠির মধ্যে। কোথায় থাকে? একবার মুঠে ঢুকলে এটা আর সহজে। এখন বেচারা গিয়া সেখানে মহিলার হাত ধরছে, আধা ঘন্টা ধরে চেষ্টা করছে। কতক্ষণ?
আপনারা সজাগ আছেন নিও? কতক্ষণ? আধা ঘন্টা। নিতান্ত গল্প, এটা কিন্তু হাদিস না। আধা ঘন্টা চেষ্টা করার পরে ব্যর্থ, হাতের মুঠটাই খুলতে পারে নাই। যাইয়া বিচারকের কাছে বলতেছে, স্যার টাকা 5 দিরহাম গেছিল, এটাই তো ভালো আছিল, এখন তো শরীরের এনার্জিও গেছে। কেন? আপনি বলছেন সিনে আনার জন্য, আমি টাকা সিনানো তো দূরের কথা, মহিলার হাতের মুঠটাই তো খুলতে পারি না। বিচারপতি এবার 2 পুলিশ পাঠায় কয় মহিলারা ধরে নিয়ে আস। মহিলার আইন নেই, এবার আসামির কাঠগড়ায় দাঁড়া করাইছে। আর আসামিকে দাঁড়া করাইছে এবার কোথায়? বাদীর। যখন দাঁড়া করাইছে, এখন বিচারপতি রায় দিছে, তুমি তাকে 10 দিরহাম জরিমানা দাও। মহিলা বলতেছে, স্যার এক তো টাকা দিলেন 5 দিরহাম, তাও আবার আমাকে যে রাস্তায় হামলা করছে টাকাটা নেওয়ার জন্য, এখন আবার আমি 10 দিরহাম দেব কেন? বিচারপতি বললেন, 5 দিরহাম ওর নিজের টাকা, আর 5 দিরহাম হইলো তুমি যে অপবাদ দিছো মিথ্যা, এটার জন্য দাও। মহিলাকে আমি মিথ্যা কথা বলি নাই। এখন বিচারপতি বলতেছে, মিথ্যা কথা বলো নাই ঠিক আছে, কিন্তু যেই লোকটা তোমার হাতের মুঠটা খুলতে পারে না, সেই লোক তোমার কাপড় খুললো কেমনি? বিচার করতে হইলে কিছু ঘিলু লাগে। বলেন কি লাগে? আর আমার দেশের সমাজে যারা বিচার করে, বিড়ি খাইতে খাইতে গিলুরে কলজা বানায় রাখছে। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? বিড়ি খাইতে খাইতে এটা কি? এটা জিরু। এই জন্য মাল না দিলে বিচারে রায় হয় না। এমন বিচার এই এলাকায় নাই, এমন বিচার এই এলাকায়। কথা কি বেশি হয়ে যাচ্ছে? তাহলে সহমর্মিতা, এটা হলো 3 নাম্বার শিক্ষা। বলেন কয় নাম্বার? আমার কলিজার ভাইরা, সহমর্মিতার উদাহরণ হলো, আপনি দরিদ্র লোককে খেতে দিবেন, দরিদ্র লোকের চিকিৎসা করে দিবেন। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যায়, তার মাথার মধ্যে হাত বুলায়, সকালবেলা যদি রোগীকে দেখতে যায়, সারাদিন 70,000 ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। বুখারী মুসলিমের সহিহ হাদিস, রাসূল বলেছেন, কেউ যদি রোগী দেখতে যায়, কি দেখতে যায়? আপনার এলাকায় কেউ অসুস্থ, আপনি সকালবেলা দেখতে গেলে সারাদিন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি বিকালবেলা রোগী দেখতে যান, সারা রাত আপনার জন্য 70,000 ফেরেশতারা দোয়া করতে থাকে। এই অভ্যাসগুলো আমাদের মধ্যে করার দরকার আছে না নাই? আমার কলেজার ভাইয়ারা, আপনাদের এলাকার গরিবের মেয়ে বিয়ে হয় না, একা পারবেন না, সবাই মিলে বিয়েটা দিয়ে দেন, সওয়াব আছে না? হাতটাকে প্রসারিত করা, এটা রমজানের রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন, যারা দান করে দিনের বেলা, রাতের বেলা, প্রকাশ্যে গোপনে, আমি তাদেরকে উত্তম জাযা দান করে দেব। আচ্ছা, আপনারা আশ্চর্য হবেন, এই বাংলাদেশের মানুষকে ইসলাম শিখাইছে নোয়াখালীর আলেমরা। কথা কি ঠিক বললাম? আচ্ছা বলেন তো, আগের দিনে বাড়িতে বাড়িতে মুসাফিরখানা ছিল কি ছিল না? এখন আর আসেনি? আগের দিনে মায়েরা বোনেরা যখন রান্না করতে যাইতেন, চাউলটা যখন মেপে একটা বর্তনে নিতেন, ওখান থেকে আবার এক মুষ্টি চাউল, কথা কন না কেন, কি করতেন? কেন রাখতেন এটা? এখন আর আসেনি, এখন আর আসেনি। যার কারণে বরকত বরকত কিন্তু নাই। আগের দিনের মায়েরা, চাচিরা এতটুকুন বোতলের তেল দিয়া 1 সপ্তাহ চালাইছে, আর এখন 5 লিটার দিলে একদিনেই শেষ। কথা কন না কেন? আচ্ছা আপনারা মুরব্বীরা বলেন তো, আগের দিনের তৈলের যে বোতল ছিল কদ্দুর, সপ্তাহে একবার। কথা কন না কেন? মুরব্বীরা বলেন সপ্তাহে এতটুকুন হাটের দিন, 7 দিনের হাট, এতটুকুন বোতলের তেল এনে আমাদের দাদারা দাদির হাতে দিয়েছেন। 7 দিন অনায়াসেই তেল দিয়ে রান্না করছে। এখন আমাদের বিবিদের হাতে 10 কেজি দিলে 10 দিন পরে নাই। বরকত কি স্যার? বরকত কেন গেছে? ওই হাতটা কমায়া দিছে। আগের দিনের মায়েরা অল্প থেকে যদি অল্প চাউল রাইখা
গরিবের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য জমায়া রাখতে পারে, ভিক্ষুকের জন্য যদি জমায়া রাখতে পারে, এখন কেন এত ধান চাউল পাওয়ার পরেও জমাতে পারি না? তাহলে বোঝা গেল বখিলামিটা আমাদের মধ্যে আছে না? না। আস-সাকিউ কারীবুম মিনাল্লাহ, যে ব্যক্তি দানশীল সে হলো আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যে ব্যক্তি বকিল সে আল্লাহ থেকে দূরবর্তী, মানুষের থেকে দূরবর্তী, জাহান্নামের নিকটবর্তী। এই জন্য রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে হাতটাকে প্রসারিত করা। আপনারা আশ্চর্য হবেন, এই পৃথিবীতে যুবকদের কাছে জানতে চাই, নরওয়ে নামে একটা দেশ আছে না নাই? কি দেশ? কি দেশ? নরওয়ে। আপনাদের কষ্ট হইতেছে? 12টায় মোনাজাত হবে ইনশাআল্লাহ। নরওয়ে নামে একটা দেশ আছে না নাই? নরওয়ে বিভিন্ন হোটেলে আপনি যাবেন, আপনার কাছে টাকা নাই, খাইতে টাকা লাগবে না, তো কি লাগবে? আপনি শুধু দোকানে যা বলবেন, ভাই ফ্রি আছে কিনা, আমি ফ্রি খেতে চাই, আমার কাছে টাকা নাই। দেখবেন সে ডায়েরি চেক করে আপনাকে খাওয়ায় দিবে। তো জিনিসটা কই থেকে আসছে আগে শোনেন। নরওয়েতে বিভিন্ন বড় লোকেরা হোটেলে যায়, হোটেলে যাইয়া টাকা জমা দেয়। টাকাটা কেমন? যেমন 1000 টাকা জমা দিয়ে বলে, ভাই এই 1000 টাকা দিয়া তুমি 10 জন লোককে ফ্রি খাওয়াবা 10 বেলা। কয় বেলা? হোটেলের মালিক এটাকে লিস্ট করে লিখে রাখে, একজন আজকে আসছে, একজনকে খাওয়ায় দেয়, খাওয়ায় এটাকে মাইনাস করে দেয়, আরেকজন আসে, আরেকজনকে খাওয়ায়, 3 জন গেলে 3 জনকে খাওয়ায়। এইভাবে করে হাজার হাজার টাকা, ডলার নরওয়ের বিভিন্ন হোটেলে জমা আছে। কেউ যদি ফ্রি খাইতে চায় সে সেখানে খাইতে পারবে। এটাকে আরবি আমাদের, এটা মূলত ইসলাম থেকে গেছে। ইসলাম বলেছিল মুসাফিরের জন্য জাকাতের অংশ হোক, দানের অংশ হোক, সব জায়গায় একটা অংশ মুসাফিরের জন্য আছে না নাই? মুসাফির যদি বাড়িতে ধনীও হয়, সে যদি মুসাফির অবস্থায় থাকে, তার জন্য জাকাত খাওয়া হালাল না হারাম? হালাল। এটা ইসলাম। এটা কি? এখন নরওয়েতে এই সিস্টেম চালু আছে। এটা পড়ার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ, আমার বাংলাদেশে যদি এই সিস্টেম চালু হয়, অনেক লোক আছে আর কাজই করবে না, ফ্রি ঘুরে ঘুরে খাওয়ার সম্ভাবনা আছে না? না। মক্কা মদিনে এরকমের ফ্রি খাওয়া যায়, মক্কা মদিনে এরকমের ফ্রি খাওয়া যায়। গত 18 সালে আমি আমার স্ত্রীকে নিয়ে উমরাতে গেলাম, তা আমার বোনেরাও ছিল তার সাথে। আমি তো তায়েফে চলে গেছি মাহফিল করার জন্য, প্রোগ্রাম ছিল আমার। তো সে কি করছে, হোটেলের সামনে যায় দেখে লোকেরা লাইন ধরে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় যায় আছে, ও মনে করছে কি লিগে দাঁড়াইছে, বাঙালি মহিলা তো একটু দেখি আর কি। ও যখন লাইনে যায় দাঁড়াইছে, ওরও 1 পোটলা দিয়ে দিছে। সে তো লজ্জায় কাম শেষ। আমার এসে বলতেছে একটা কাম হয়েছে। আমি কই কি? কয় লাইনে দাঁড়াইছিলাম, আমার প্যাকেট দিয়ে দিছে। তাই আমি বললাম, দেখো সমস্যা নাই। এটা হলো মূলত কি প্যাকেট? একজন লোকে দোকানে যাইয়া ধরেন 100 বা 1000 রিয়েল জমা দিছে, দিয়া বলছে এই 1000 রিয়েল দিয়া যত প্যাকেট খাবার দেওয়া যায় তোমরা এটা হাজিদেরকে খাওয়ায় দিও। যেটা আমাদের দেশে আমরা মোল্লা দাওয়াত দিয়া খাওয়াই, কি খাওয়াই না? সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলামের মতো উদার কারো হাত আছে? দেখেন একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি করো? সালামের প্রচলন করো। তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তোমরা খাবারের প্রচলন করো, মানুষকে খাওয়াও। আল্লাহ রাসূল বলছেন তুমি কাউকে খাওয়াইয়া দোয়া চাইও না, কারণ তুমি যখন কাউকে খাবার দাও, তোমার দোয়া, তোমার হাজতের কথা আল্লাহর আরশে আজিমে চলে যায়। আর রাসূল বললেন তুমি কারো বাড়িতে খাইয়া দোয়া না করে আইসো না, কারণ মেহমান যখন কারো বাড়িতে খাওয়ার পরে দোয়া করে, সেই দোয়া ডাইরেক্ট আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। এই সহমর্মিতা শিক্ষা দিয়ে গেছে রোজা। আচ্ছা বলেন তো, রোজার মাসে আপনারা দান সদকা কম করছেন না বেশি করছেন? সারা বছর যারা দান করে না, তারা কোন মাসে দান করে? এই রমজানের মাসে দান করে। আমার কলিজার ভাইয়েরা, ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা নিয়ে। প্রচণ্ড গরমও পড়ছে, আর একটু দেরি করেও আপনারা দিছেন। আমি গত 3 দিন ধরে আমার ঘুম নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার অন্য কোনো মাঠে অন্য কোনো আলোচনা নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনাদের আর কোনো কথা আছে? না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
وقنا عذاب النار রব্বুল আলামিন হাজী মাহবুবুল হক তালিমুল কোরআন নুরানী ইবতেদায়ী মাদ্রাসা বাদামতলী যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিলে সূরাতুল বাকারা থেকে আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, শুহাদাই কেরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবেরে দিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সলিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের আরোহর পরে পৌঁছায় দাও। আল্লাহ, এই এলাকায় যত জানা অজানা গোরস্থান আছে সকল কবরের আযাব মাফ করে দাও। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে জামানার বড় বড় হাফেজ কারি তুমি তৈরি করে দাও। আজকের মাহফিলকে কবুল করো। মাহফিলের সভাপতি, মাহফিলের আয়াল্লাহ দাওয়াতি মেহমান যারা আছেন সকল মেহমান বিন্দুকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলে আয়াল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, তাদের দোয়াকে কবুল করো। আয়াল্লাহ, আমাদের প্রিয় ভাই মরহুম হাফেজ দেলোয়ার হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আজকের মাহফিলের আয়োজক যারা, যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের বুদ্ধিতে, যাদের শ্রমে এত সুন্দর আয়োজন, তাদের জন্য, তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায় দাও। আল্লাহ, আমাদের প্রধান মেহমান জনাব শবাব চৌধুরী, আয়াল্লাহ আমাদের বিশেষ মেহমান মহিউদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম রাজীব ভাই, অ্যাডভোকেট আবুল বাশার, এরপরে জনাব হানিফ কেশিয়ার, মহিব উল্লাহ মধু ভাই, আমাদের নুরুল আফসার, বেলাল হোসেন, আমাদের শামসুল আলম বাহার ভাই, আমাদের হানিফ ভাই, আমাদের সভাপতি আবুল কালাম আজাদ, শামসুদ্দিন হাসান সহ, আয়াল্লাহ মাওলানা ফজলুল হক সহ, মাওলানা জিয়াউদ্দিন সহ যত আলেম ওলামারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, প্যান্ডেল, লাইটিং, মাইকিং যারা করলেন তাদের ব্যবসায় বরাকা দান করো। আল্লাহ, আমাদের বংশধরের কবরের আযাব মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই মাহফিলটা যেন তারা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ, আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, বড় বড় আলেম যারা দুনিয়াতে চলে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। এই নোয়াখালীর জমিনে যত বড় বড় আলেম বিদায় হয়ে গেছে, আল্লাহ হাফেজ বিদায় হয়ে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, সমাজের খেদমত যারা করেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আমাদের মেম্বার সাহেব অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছেন, আমাদের সাবেক মেম্বার সাহেব দোয়া চাইছেন, দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে তুমি ইসলামের পথে কবুল করো। আল্লাহ, আমার বাংলাদেশের যুবক যুবতী, কলেজ ভার্সিটির ছেলে মেয়েগুলাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, আজকের মাহফিলে যে যত দূর থেকে এসছে, কদমে কদমে নেক দান করে দাও। আল্লাহ, মক্কা মদিনায় যারা যেতে পারে না, যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, ময়দান যারা কোরআনের মাহফিলের জন্য ছেড়ে দিয়েছেন, তাদেরকে ক্ষমা করে দাও। এই এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমার মা বোনদের মধ্যে যারা অসুস্থতা আছে, সুস্থতা দান করে দাও। যাদের ছেলে মেয়ে নাই, তাদের ছেলে মেয়ে দান করো। প্রবাসীদের কামাই রুজিতে বারাকা দান করো। আল্লাহ, প্রবাসীদের ছেলে মেয়েদেরকে তুমি মানুষ করো। আল্লাহ, প্রবাসীদের স্ত্রীদেরকে তুমি ইজ্জতের হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের কামাই রুজিতে তুমি বরকত দান করো। আল্লাহ, আজকের এই মাঠে যারা বেকার আছে, বেকারত্ব দূর করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। যারা ব্যবসা করে, আল্লাহ ব্যবসায় বারাকা দান করো। যারা চাকরি করে, ইজ্জতের সাথে সম্মানের সাথে চাকরি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার ড্রাইভার অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় যারা যেতে পারে না, যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে বাজারে চলে আসছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়া অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম।